মনে করেন যে তিনি জিতেছেন, তিনি বোকার স্বর্গে বাস করছেন এবং ভুল জায়গায় তিনি আছেন। কারণ হলো এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এটা কত জঘন্য বিষয় তার জন্য। আর এর বিপরীতে আপনি যে ঠকেছেন সেটা দুনিয়াবি কোনো বিষয় আপনি ঠকেছেন, জাস্ট আপনার কাছে খারাপ লাগায় কাজ করছে বা সামান্য কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই তো। এর বিপরীতে আপনি যখন সবর করবেন আল্লাহর কাছ থেকে সবের আশায়, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দিবেন। যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় দেন অগণিত ভাবে, বিনা হিসাবে দিয়ে থাকেন। আর মনে রাখবেন দুনিয়া খুবই সংক্ষিপ্ত। আজকে মৃত্যু হয়ে গেলে কালকে থেকে আমাদের অন্য এক জগতের মুখোমুখি হয়ে যেতে হবে। আখিরাতের চিন্তা যখন আপনার মধ্যে খুব বেশি কাজ করবে, আপনাকে অনেক বেশি আচ্ছন্ন করবে, তখন দুনিয়ার বিষয়গুলো অনেক বেশি তুচ্ছ মনে হবে। দুনিয়ার বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি ব্যস্ত করে রাখে। আল্লাহ মাফ করুক, চক্কর থেকে বেরোতে পারে না এবং আখিরাতের চিন্তাটা আমাদের মধ্যে প্রবল নয়, সেজন্যই।